আসসালামু আলাইকুম। তো মরফোলজিক্যাল অ্যালগরিদমের মধ্যে আমাদের প্রথমটি হচ্ছে বাউন্ডারি এক্সট্রাকশন, দেন সেকেন্ড হচ্ছে হিট অর মিস ট্রান্সফর্ম, দেন থার্ডটা হচ্ছে আমাদের রিজিয়ন ফিলিং, দেন হচ্ছে আমাদের স্কেলটোনাইজেশন, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে ফাংশন বিএম বিডব্লিউএম মর্ফ অ্যান্ড ইন ম্যাটল্যাব। ওকে, তো এখন হচ্ছে আমাদের এখানে মেইনলি যে তিনটা ইউজ হয় সেটা হচ্ছে বাউন্ডারি এক্সট্রাকশন, হিট অর মিস ট্রান্সফর্ম, রিজিয়ন ফিলিং। এই তিনটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো প্রথম ভিডিওতে আমরা হচ্ছে বাউন্ডারি এক্সট্রাকশন নিয়ে আলোচনা করব। তো বাউন্ডারি এক্সট্রাকশনটা যদি আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে বাউন্ডারি এক্সট্রাকশনটা কি? এটা হচ্ছে টু ফাইন্ড দ্য বাউন্ডারি অফ এ সেট এ, ইরোট ইট বাই এ স্মল স্ট্রাকচার এলিমেন্ট বি। আমরা আগের ভিডিওতে যে স্ট্রাকচার এলিমেন্টগুলো দেখেছিলাম সেই এলিমেন্টগুলোর কথা এখানে বলা হয়েছে যে বি একটা স্ট্রাকচার এলিমেন্ট থাকবে, সেটা দিয়ে হচ্ছে আমরা ইরোশনের কাজ করব এ ইমেজের উপর। অ্যান্ড দেন হচ্ছে আমরা টেক দ্য সেট ডিফারেন্স বিটুইন এ এবং ইরেশন, অর্থাৎ আমরা যে ইরেশনের কাজটা করব সেটা এবং সেট যেটা হচ্ছে আমাদের মেইন ইমেজ থাকবে এ, তাদের মধ্যে আমরা কি করব? সেট ডিফারেন্স অপারেশন করব। এই যে এটা সেট ডিফারেন্স অপারেশন, এটা করার মাধ্যমে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের বিটা অফ এ, অর্থাৎ হচ্ছে বাউন্ডারি এক্সট্রাকশনের রেজাল্ট। তো এখন যদি আমরা দেখি বাউন্ডারি এক্সট্রাকশনের জন্য আমাদের এখানে এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ, সেটা হচ্ছে আমাদের এই ইমেজ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এলিমেন্ট, সেটা হচ্ছে এস, অথবা আমরা হচ্ছে এটাকে বি দিয়েও লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা বলি যে এটা হচ্ছে আমাদের বি অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ এ। তো এখন যদি আমাদের অপারেশনটা দেখি, তাহলে প্রথমে আমরা যদি এটা করি যে এ আমাদের ইরোশন অফ কি বি, তাহলে এই ইরোশন অফ যদি আমরা হচ্ছে বি করি, তাহলে হচ্ছে আমাদের এখানে যদি প্রথমে এটাকে প্লেস করি, অর্থাৎ এটাকে হচ্ছে আমরা এই ইমেজটার মধ্যে প্লেস করব। তাহলে এই ইমেজটার মধ্যে যদি আমরা প্লেস করি, এই জায়গায় যদি প্লেস করি, তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের কি সেন্টার, এই সেন্টারটা কিন্তু এখানে এর সাথে মিলে গিয়েছে। তো এই সেন্টারটা যখন হচ্ছে আমাদের এখানে মিলে গিয়েছে, তখন হচ্ছে আমরা বলতে পারি যে আমরা বাকিগুলোকে কি করে দিব? জিরো করব, বাট সেন্টারটা থাকবে ওয়ান। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি করব? এই জিরোটাকে কি করব? ওয়ান বানিয়ে দিব। এই জিরোটা হবে আমাদের ওয়ান। দেন এরপরে হচ্ছে আমাদের কি, এরপরে হচ্ছে আমাদের যদি এটাকে আমরা আবার নিচের দিকে নিয়ে আসি, এই জায়গায় যদি হচ্ছে আমরা প্লেস করি, তখন হচ্ছে আমাদের সেন্টার আবার মিললো এটার সাথে। তাহলে হচ্ছে এই যে সেন্টারটা মিললো, এটা ছাড়া এইটা হবে ওয়ান, এটা ছাড়া বাকিগুলো আমাদের কি থাকবে? জিরো থাকবে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ওয়ান হলো। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা যদি আবার প্লেস করি, আমাদের এখানে কোথায় ম্যাচ হচ্ছে? আমাদের হচ্ছে এই জায়গায় যদি ম্যাচ করি, তাহলে হচ্ছে এখানে সেন্টার কত পেলাম? এই এটার সাথে মিল পেলাম। তাহলে এইখানে হচ্ছে আমাদের সেন্টারটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কোথায়? 1 2 3 4 5 6। ওকে, এখানে এই জিরোটা হবে ওয়ান। দেন হচ্ছে আমরা নিচে বসালে এই জিরোটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের এখানে যদি এটাকে আবার এই পাশে এক ঘর ডানে নিয়ে আসি, তখন হচ্ছে আমাদের এটা হবে সেন্টার। তাহলে এটাও যদি মিলে যায়, তখন হচ্ছে আমাদের কি হবে? আমরা যদি এটাকে এক ঘর ডানে আনি, তখন কিন্তু এটা সেন্টার হবে। তাহলে এটা সেন্টার হলে আমাদের এই জিরোটা ওয়ান হয়ে যাবে, এটাও ওয়ান হয়ে যাবে, দেন হচ্ছে এটাও ওয়ান হবে, এটাও ওয়ান হবে। তাহলে হচ্ছে এভাবে আমাদের এই যে ইরোশন অপারেশন, সেটার মাধ্যমে আমরা এই টাইপের হচ্ছে একটা ইমেজ পাবো। তো এই টাইপের যদি আমরা একটা ইমেজ পেয়ে যাই, তখন হচ্ছে আমাদের কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমরা এটা তো পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের এই ইমেজটা। দেন এটা হচ্ছে আমরা সেট ডিফারেন্স করব কার সাথে? এই থেকে, অর্থাৎ এই যে মেইন আমাদের ইমেজটা রয়েছে সেটার থেকে আমরা এটাকে হচ্ছে আমরা সেট ডিফারেন্স করব। তো সেট ডিফারেন্স আর কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের এ এর সাথে যে নতুন ইমেজটা পেলাম, এটা হচ্ছে আমাদের কি? এ ইরেশন অফ বি। এই যে এটা পেলাম, এটা হচ্ছে আমরা দেখবো যে ঘরগুলোতে প্রত্যেকটা পিক্সেল মিল আছে কিনা। যদি হচ্ছে আমাদের মিল না থাকে, তখন হচ্ছে আমরা এখানে কি করব? ওয়ান বসিয়ে দিব। আর যদি মিল থাকে, তাহলে হচ্ছে কিছুই বসবে না। তাহলে এখানে যদি আমাদের দেখি যে এটা আর এটা কি মিল আছে কিনা, তাহলে হচ্ছে এটা মিল নেই, তাহলে হচ্ছে আমাদের এখানে কি বসবে? ওয়ান। দেন হচ্ছে আমরা যদি দেখি সেকেন্ডটাও মিল নেই, তাহলে উপরে হচ্ছে আমাদের কোনটা কোনটা মিল আছে? আমাদের কিন্তু এটাও মিল নেই, এটার সাথে এটাও মিল নেই, তাহলে এটাও হবে ওয়ান। দেন হচ্ছে আমাদের এখানে এটা মিল আছে, তাহলে এটা সেম থাকবে। দেন হচ্ছে ওয়ানের সাথে জিরো, তাহলে হচ্ছে এটাও মিল নেই, এটাও মিল নেই, তাহলে আমাদের লাস্টে জাস্ট একটা মিল রয়েছে। তাহলে বাকিগুলো হচ্ছে আমাদের ওয়ান হয়ে যাবে। তো সেম ভাবে হচ্ছে আমাদের এখানে যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের এই ওয়ানের সাথে এই জিরো, তাহলে মিল নেই, তাহলে হচ্ছে এখানে ওয়ান বসবে। দেন হচ্ছে আমাদের এখানে ওয়ানের সাথে ওয়ান মিল আছে, দেন এখানে ওয়ানের সাথে এটা জিরো মিল নেই, তাহলে হচ্ছে আমরা এখানে কি বসবে? ওয়ান।
দেন এখানে হচ্ছে আমাদের কি বসবে, এখানে হচ্ছে আমাদের 1, এখানেও 1। দেন নিচে যদি আমরা দেখি কোনোটাই কিন্তু এখানে মিল নেই, তাহলে নিচে সবগুলো কি হয়ে যাবে, 1 হবে। তাহলে নিচে যদি আমাদের দেখি সবগুলো নিচে সব 1 হয়ে গেল। দেন আমাদের হচ্ছে এখানে যদি দেখি এটা 0, এটা হচ্ছে 1, তাহলে এটা মিল নেই, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি হবে, 1 বসবে। দেন হচ্ছে আমাদের এখানে এগুলো, তাহলে এটা 0-র সাথে এই 0টা হচ্ছে মিল আছে, তাহলে এটা কিছু হবে না। দেন হচ্ছে 1-এর সাথে আমাদের যদি দেখি এই 0-র সাথে এই 0 মিল আছে, এই 1-এর সাথে কিন্তু এই 0টা মিল নেই, এই 0টা এই 1-এর সাথে মিল নেই, তাহলে হচ্ছে আমাদের এখানে কি বসবে, এটা 1। দেন সেম ভাবে হচ্ছে আমাদের এই 1-এর সাথে এই 0, তাহলে হচ্ছে আমাদের এখানে বসবে 1। দেন হচ্ছে এই 1-এর সাথে এই 0, তাহলে এখানে বসবে হচ্ছে 1। দেন আমাদের এই 6টা 1, এইখানে কিন্তু সবগুলো 1 রয়েছে, তাহলে এই 6টা আমাদের কি হবে, 0 থাকবে। অ্যান্ড বাকি হচ্ছে এই 0-র সাথে এই 1টা, তাহলে তাদের মিল নেই, তাহলে এখানে বসবে 1, এখানেও হবে 1। দেন হচ্ছে আমাদের এই 0-এর সাথে এই 0 মিল আছে, তাহলে হচ্ছে কিছুই চেঞ্জ হবে না। এই 1-এর সাথে এই 0 মিল নেই, তাহলে হচ্ছে এখানে বসবে 1। তাহলে এইভাবে হচ্ছে আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের মেইনলি কি বাউন্ডারি এক্সট্রাকশন, অর্থাৎ আমাদের যে ইমেজটা দেওয়া আছে এই ইমেজটা হচ্ছে আমরা বাউন্ডারিটা বের করে ফেলতে পারলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের যদি কোনো একটা ইমেজ দেওয়া থাকে বাইনারিতে, সেটা দেখবো হচ্ছে আমরা স্ট্রাকচার এলিমেন্ট ইউজ করার মাধ্যমে আমাদের বাউন্ডারি এক্সট্রাকশনটা করে ফেলতে পারবো।